মিস ইউনিভার্সের মঞ্চ, চারিদিকে আলোর ঝলকানি, একের পর এক জ্বলে উঠছে ক্যামেরার ফ্ল্যাশ। এই আলো ঝলমলে মঞ্চে আগমন এক ঝাঁক তরুণী, টান টান উত্তেজনা, কে হবে এবারের মিস ইউনিভার্স। একে একে নাম ঘোষণা হয়ে গেল সবার। পরের দিন পত্রিকার প্রথম পৃষ্ঠায় বড় বড় ছবি দিয়ে তাদের এক একটা করে পোস্টার। এরপর এভাবেই কেটে গেল বেশ কয়েক সপ্তাহ। তারপর কি হবে জানেন? এই বিশ্ব সুন্দরীদের বিভিন্ন কসমেটিক্সের বিজ্ঞাপনে খুব সহজেই দেখা যাবে তারা বাথটাবে শুয়ে সাবানের বিজ্ঞাপন করছেন। এ তো গেল বিশ্ব সুন্দরীদের কথা। চলুন এবার আমার বিশ্ববিদ্যালয়ের এক পরিচিত মেয়ের গল্প শোনা যায়। নাম শ্রয়া, ইউনিভার্সিটিতেই পড়ে, চরম হাসি খুশি এক মেয়ে। ও হ্যাঁ, ভালো কথা, এই কাহিনী কিন্তু সত্য, তাই একটু মনোযোগ দিবেন। শ্রয়ার ফেসবুক প্রোফাইল জুড়ে শুধুমাত্র বিভিন্ন জায়গার পার্টি, চেক ইন এগুলো দেখতে পাওয়া যায়। সবাই ভাবে শ্রয়ার জীবন হয়তো বা এরকমই, আলোক ঝলমলে, ঠিক ওই বিশ্ব সুন্দরীদের মতো। ক্যাম্পাসে কখনো ওর সাথে দেখা হলে দেখতে পাই কানে হেডফোন কিংবা বাইকে করে সে একটা ইয়ো মুডে সে চলে যাচ্ছে সবসময়। তার ক্লোজ বন্ধু বান্ধবের সাথে আমার খুব ভালোই খাতির। এই খাতির থাকার সুবিধার্থে তাদের ভেতর থেকে আসলে অনেক কথা বেরিয়ে আসে। তারা সবাই শ্রয়াকে নিয়ে রীতিমতো জেলাস। তারা ভাবে শ্রয়ার জীবনটাই হয়তো বা এরকমই, এবং তারা কেন এরকম একটা জীবন পেল না এ নিয়ে তারা সবসময় হতাশার মধ্যে থাকে। কিন্তু আসল কাহিনী আসলে খুব বেশি মানুষজন জানে না। আসল কাহিনী হলো শ্রয়া সদ্যই তার মাকে হারিয়েছে। তার বাবা বা তার ফ্যামিলির সাথে তার দূরত্বটাও খুব স্পষ্ট, হয়তো বা শুধু টাকা দেয়া নেয়ার সম্পর্ক। বন্ধু মহলেও চরম পরিমাণে অপমানের শিকার সে। এই চরম একা মেয়েটি তার ব্যর্থতা, তার একাকিত্ব এসবকে সামলানোর জন্য মূলত এরকম একটি আলোক ঝলমলে জীবনযাপনের চেষ্টা করে বেড়ায় নিজেকে খুশি প্রমাণ করেন। আর আমরা তা দেখেই হতাশায় ভুগছি। ঠিক যেমন বিশ্ব সুন্দরীদের করা সাবানের বিজ্ঞাপন দেখে আমরা ভাবি তারা হয়তো বা এই সাবান মেখেই এতটা সুন্দর হয়েছে। শ্রয়ার বাইরের সে জীবন দেখে আমরা ভেবে ফেলি শ্রয়ার জীবনটা হয়তো বা এরকম আলোক ঝলমলে, এবং আমরা মূলত এসব দেখেই হতাশায় ভুগি। আমরা ভাবি আমাদের জীবন কেন ওরকম না। আমরা ডিপ্রেশনে পড়ে যাই, আমরা নেগেটিভিটি ছড়াতে থাকি, আমরা সামাজিক মাধ্যমে একে অন্যকে নিয়ে কটূক্তি করতে থাকি, আমরা বাস্তব জীবনে একে অন্যকে নিয়ে কানাঘুষা করতে থাকি। এভাবেই মূলত আমাদের মনের শান্তি নষ্ট হয়ে যায়। আমাদের মধ্য থেকে যে পজিটিভ একটা ভাইব থাকার কথা সেটি নষ্ট হয়ে যায়। তাই চলুন অন্যকে বাইরে থেকে দেখে জাজ না করি, তাকে বিচার না করি, তাহলে হয়তোবা সমাজে একটা পজিটিভ এনভায়রনমেন্ট বিরাজ করবে। আপনি সবাই একটি হেলদি পরিবেশে বড় হতে পারবো। তাই চলুন পজিটিভলি চিন্তা করি। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।